আওয়ামী লীগ কি শেখ হাসিনা ছাড়া সম্ভব? কল্পনা করা যায়? অধিকারের দাবিতে তারা শুধু শেখ মুজিবুর রহমানের আওয়ামী লীগেরই দল করতে হবে, এটা তো কোথাও বাংলাদেশের লেখা নেই। তো আওয়ামী লীগের এই মুহূর্তে খানের গল্পটা যদি বলো, এই মুহূর্তে বর্তমান বাস্তবিকতা অনেকটাই ভাই বিষবাও জলে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বোধহয় উঠে আসছে। গুরুত্বপূর্ণ বলবো না প্রয়োজনীয় বলবো না অতি বাস্তব প্রশ্ন বলবো, সেটা তো আলোচনার যত এগোবে ততই স্পষ্ট হবে। আওয়ামী লীগ কি শেখ হাসিনা ছাড়া সম্ভব? কল্পনা করা যায়? শেখ হাসিনাকে মাইনাস করে বাদ দিয়ে আওয়ামী লীগ নতুন ভাবে ক্ষমতায় আসতে পারে, লড়াই করতে পারে, নাকি যা শোনা যাচ্ছে বা যা গুজব, যা গুঞ্জন, সেটাই হাসিনাকে ছাড়া কোনোভাবেই দল সম্ভব নয়? কারণ আর যারা আছেন দলের শীর্ষ নেতৃত্ব, অন্যান্য যারা রয়েছেন, তাদের মধ্যে সেই সাংগঠনিক দক্ষতা, সেই মানে ন্যূনতম বিশ্বাসযোগ্যতা কিছুই নেই। আবার বঙ্গবন্ধু কন্যার বিরুদ্ধেও রয়েছে গুচ্ছ 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 অভিযোগ, সন্ত্রাসী অভিযোগ, খুনের অভিযোগ, লুটপাটের অভিযোগ একাধিক। তাহলে নতুন করে কি নতুন আওয়ামী লীগ গড়ে ওঠা সম্ভব? আওয়ামী লীগের প্রকৃত অবহেলিত বঞ্চিত নেতাদের কি যোগ্যতা বা সম্মান দেওয়া কোনোভাবেই সম্ভব? তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে এখনো স্পষ্ট বিশ্বাস আওয়ামী লীগ মানেই শেখ হাসিনা। এই আবেগ ও রাজনৈতিক বাস্তবতার কারণেই অনেকে মনে করেন বিকল্প নেতৃত্ব দিয়ে চালানো সম্ভব নয়। বঙ্গবন্ধু পরিবারকেই এই লড়াইয়ে, এই বেঁচে থাকা, টিকে থাকার লড়াইয়ে থাকতেই হবে। এই সামগ্রিক বিষয় নিয়ে আওয়ামী লীগের ভবিষ্যৎ কোন দিকে? শেখ হাসিনা বাদ দিয়ে আওয়ামী লীগ, নতুন আওয়ামী লীগ, না সেই বঙ্গবন্ধু পরিবার শেখ হাসিনা পরিবারকেই উপরেই দায়িত্ব থাকবে? এই প্রাসঙ্গিক বিষয় নিয়ে আজকে আমাদের প্রাসঙ্গিক প্রসঙ্গ রয়েছেন প্রথম কলকাতা ডেপুটি এডিটর পরমাশিস ঘোষ রায়। পরমাশিস, আপনাকে স্বাগত। পরমাশিস, যে প্রশ্নটা বোধহয় এখন অন্যতম বাংলাদেশের আলোচনার বিষয়, অন্যতম জল্পনার বিষয়, এতদিন হয়ে গেছে, প্রায় 1-1.5-2 বছর হতে চললো, আওয়ামী লীগের মতন একটি জাতীয় বৃহত্তম দল ইতিমধ্যেই নির্বাসিত, দেশ থেকে বাইরে, প্রধান নেত্রী বাইরে পালিয়ে রয়েছেন, দলের একাধিক শীর্ষ নেতৃত্ব অন্যান্য দেশে পালিয়ে রয়েছেন, এবং দলটিকে নিষিদ্ধ করার হয়েছে। আইনত কাজটি আরো দৃঢ়তার সঙ্গে এগোচ্ছে, সংশোধনী এসছে, আরো দ্রুত হচ্ছে। আওয়ামী লীগ আরো কোণঠাসা। নিজেদের কার্যকলাপের জন্য, নিজেদের স্বৈরতান্ত্রিক পদক্ষেপের জন্য আওয়ামী লীগ আরো কোণঠাসা। শেখ হাসিনা এবং তার হাসিনা পরিবারের বিরুদ্ধে, মানে তার বোন পুতুলের বিরুদ্ধে, অন্যান্য আত্মীয়দের বিরুদ্ধে একাধিক লুটপাট, বেআইনি কার্যকলাপ, সন্ত্রাসে মদত দেওয়ার মতন গুচ্ছ গুচ্ছ অভিযোগ রয়েছে। এই অবস্থায় কি আপনি মনে করেন শেখ হাসিনাকে বাদ দিয়ে আওয়ামী লীগ নতুন ভাবে গড়ে ওঠা কোনোভাবে সম্ভব বা প্রয়োজন, বা এটাই উচিত? কি বলবেন? দেখো, তোমাকে আমি এই আলোচনা শুরু করতে যদি যাই, তাহলে আমি যদি এইভাবে শুরু করি, ধরো আমি মাধ্যমিক পরীক্ষা দিচ্ছি। মাধ্যমিক পরীক্ষা পশ্চিমবঙ্গের ওয়েস্ট বেঙ্গল বোর্ডে বোধহয় 8টা কি 10টা সাবজেক্টের উপরে পরীক্ষা হয়। আমি যেদিনকে ম্যাথমেটিক্স পরীক্ষা দিতে যাব, অঙ্ক পরীক্ষা দিতে যাব, আমি পরীক্ষার হলে অঙ্কের প্রশ্নপত্র পাওয়ার পর আমার বাংলা পরীক্ষা কেন খারাপ হলো সেটা নিয়ে ভাববো না তো। আমি অঙ্ক পরীক্ষার দিকেই কনসেন্ট্রেট। সব পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরে আমার যে গৃহশিক্ষক আছে বা আমার পরিবারের গার্জিয়ান, আমার মা বাবার সঙ্গে আমি আলোচনা করব কোন পরীক্ষাটা কেন খারাপ হয়েছে। সেই ভাবনাটা কিন্তু পরীক্ষার পরে, পরীক্ষা চলাকালীন, আজকে ফিজিক্স পরীক্ষা দিতে গেলে কাল যদি বায়োলজি পরীক্ষা হয়, তাহলে পরীক্ষার হল থেকে ফিরে এসে আগামী দিন যে পরীক্ষা সেটা নিয়ে বসবো, না পরীক্ষা খারাপ হলো কেন সেটা নিয়ে বসবো, তাই না? একদম একদম। এখন বাংলাদেশের মানুষের ভাববার সময় এসছে এই মুহূর্তে, বা যারা বাংলাদেশ নিয়ে সংলাপ জারি রাখেন, আলাপ আলোচনা করেন, বিশ্লেষণ করেন, যেমন আমরা করছি, বাংলাদেশের মানুষের অধিকার, দুদেশের সম্পর্ক, ন্যায্যতা, কুসংস্কারকে সরিয়ে রেখে যে কোনো সংস্কারমুখী আন্দোলন, সংস্কারমুখী সরকার থাকবে, প্রশাসনের সুবন্দোবস্ত থাকবে, আমরা আলোচনা করি। প্রথম কলকাতা করি, অন্যরাও করে। 2024-এর 5ই আগস্ট থেকে যদি আমি পিছিয়ে যাই 15টা বছর, তারপর 2024-এর 5ই আগস্ট থেকে 2026-এর 12ই ফেব্রুয়ারি, এবং আজকে দাঁড়িয়ে কথা বলছি 17ই এপ্রিল 2026। আমায় যদি বলা হয়, বা তোমাকে যদি বলা হয়, বা গোটা বিশ্বের যে কোনো মানুষকে যদি বলা হয় যে এই সময়কার বাংলাদেশ 2024-এর 5ই আগস্ট থেকে পিছিয়ে গিয়ে 15 বছর, তারপরের অন্তর্বর্তী সরকার গণবিক্ষোভের পরে, এবং 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের পরে, শপথ নেওয়ার পরে 17ই এপ্রিল 2026, বাংলাদেশের একটি প্রেক্ষাপট তুমি তুলে ধরো। সেখানে
বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকা আসবে কি আসবে না? সবটাই আসবে। সড়ক উন্নয়ন আসবে, গণবিক্ষোভ আসবে, স্বজন পোষণ আসবে, তার বাড়ির যিনি চাপরাসি ছিল তার কোটি টাকা আসবে, সবটাই আসবে। ভারতে চলে আসা, নিরাপদ আশ্রয়ের খোঁজে, সব প্রেক্ষাপটটা আসবে। এই প্রেক্ষাপটটা যদি বই আকারে লেখা হয় তাহলে ইতিহাসে লেখা থাকবে এই বিষয়গুলো। যদি চলচ্চিত্র নির্মাণ হয় তাহলে শেখ হাসিনার চরিত্রটা অবশ্যই উঠে আসবে, আওয়ামী লীগ দলটার কথা অবশ্যই উঠে আসবে। কোনোভাবেই সেটা মুছে ফেলা যাবে না। তার ভালো দিক, তার মন্দ দিক, তার সুশাসন, তার স্বৈরাচারী শাসন, সবটাই প্রেক্ষাপটে উঠে আসবে। কিন্তু আগামীর বাংলাদেশ নিয়ে যদি কোনো চলচ্চিত্র নির্মাণ করা হয় বা বই লেখা হয়, সেখানে কিন্তু এখন হাজার প্রশ্ন। শেখ হাসিনার ভূমিকা, তার সুশাসন, তার কর্মক্ষমতা, তার রাজনৈতিক চলা, তার পথ কোথায়, সবটাই তো শূন্য, সবটাই তখন অতীত। এখন ভাবছে কারা? গণবিক্ষোভের পর 18 মাস নির্বাচন, যারা ওখানে এখন গ্রাসরুট লেভেলে রয়েছেন, তারা তাদের একেবারে নিচু তলার মাঠ পর্যায়ে যারা রয়েছেন, তারা এখন ভাবতে বসেছেন যে বাংলা পরীক্ষাটা কেন খারাপ হলো, ফিজিক্সটা কেন খারাপ হলো, কেন অঙ্কটা ভালো হলো। তারা এখন অনুধাবন করছে যে শেখ হাসিনা ছাড়া কি আওয়ামী লীগ সম্ভব? এই প্রশ্নটা কখন জাগে মনে? এই প্রশ্নটা জাগা মানেই তো একটা নেগেটিভ। কাকে নিয়ে ভাব? তার অনুপস্থিতি তো বলে দিচ্ছে সে আর আমাদের মধ্যে নেই, রাজনৈতিক ভাবে নেই, দেশে নেই, তার দলের নেতারা নেই, কেউ নেই। কিভাবে আসবে? কিভাবে সম্ভব? যারা পড়ে পড়ে মার খাচ্ছে, যারা অসহায়তা ফিল করছে, যারা নিরাপত্তাহীনতায় ভুগছে। হতেই পারে বর্তমান সরকার এখনো পর্যন্ত আমাদের কাছে তেমন কোনো খবর নেই, কোনো নির্বাচনের পর থেকে, সরকার গঠন হওয়ার পর থেকে আমাদের কাছে কিন্তু বাংলাদেশের গণমাধ্যম সূত্রে বা কোনো সমাজ মাধ্যম সূত্রে অত্যাচারের খবর এখনো পর্যন্ত সেইভাবে আমাদের হাতে এসে পৌঁছয়নি। কিছু তো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেই, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। তো সেই জায়গা থেকে আমি বলবো, এইটা যারা ভাবছেন তারা স্বপ্ন দেখছেন। বাস্তবতাটা যারা এখন আওয়ামী লীগকে নিয়ে, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে, প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আগামীর বাংলাদেশের কথা ভাবছেন, তারা অতীতকে নিয়ে চলচ্চিত্র নির্মাণের কথা ভাবুন। বাস্তব পথ, বাস্তবিকতা সেটা কি, সেটা যারা বাংলাদেশে বসে আছে, বাংলাদেশের প্রান্তিক থেকে একেবারে উচ্চ পর্যায়ের নাগরিক মানে সমাজের সব স্তরের নাগরিক, কৃষক, রিক্সা চালক, ব্যবসায়ী, চাকরিজীবী, শিক্ষক, অধ্যাপক, বুদ্ধিজীবী, লেখক, লেখিকা, তারা সকলেই বর্তমান বাংলাদেশের বাস্তবিকতা জানে। এখন শুধু ফিরে দেখার সময়, আলোচনার বিষয়। সেই জায়গা থেকে এই প্রশ্ন আসছে, যাকে ছাড়া কিছুই হতো না সেটা এখন নেই। সেই জায়গা থেকে, সেই নেগেটিভিটির জায়গাটা তৈরি হয়েছে বলেই কিন্তু নতুন করে এই প্রশ্নটা সাইকোলজিক্যালি মানুষের মনে জাগে। একদম। সর্বশেষ একটা কথা আমরা আলোচনায় অবশ্যই বলতেই হবে যে এইভাবে শূন্য থেকে নতুন করে ফিরে আসার কিন্তু বহু উদাহরণ, বহু নজির বাংলাদেশে আছে। যেমন আমরা 1-11-এর কথা বলতে পারি, বিকল্প দল ভাঙা করার খেলা, নেতৃত্ব ভেঙে যাওয়ার পরেও নতুন করে ফিরে আসা, নতুন করে তৈরি হওয়া, নতুন করে লড়াইয়ে আসার উদাহরণ। আবার এটাও ঠিক, এই বর্তমান আওয়ামী লীগের যারা রয়েছেন তাদের শুধু নেতৃত্ব চ্যালেঞ্জ নয়, বড় চ্যালেঞ্জ বলে দলের অভ্যন্তরে, যাকে ইন্টারনাল চ্যালেঞ্জ আমরা বলতেই পারি। যারা দলের রাজনৈতিক বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে থাকেন, তারা নিজেদের স্বার্থে, ব্যক্তি স্বার্থে দলকে ব্যবহার করেছেন। দীর্ঘ দিন ধরে লুটে পুটে খেয়েছেন মানুষের টাকা। দলটা কলুষিত হয়েছে, দুর্নীতি পাহাড় জমেছে, মানুষে বিভেদ তৈরি হয়েছে, সম্প্রদায় বিভেদ তৈরি করে নিজেদের স্বার্থ সিদ্ধি করে বিদেশে কোটি কোটি টাকার সম্পত্তি বানিয়েছেন এই আওয়ামী লীগের নেতারা। এমন পরিস্থিতিতে এমন ভাবে থেকে বিকল্প পথ কি সহজেই খোঁজা সম্ভব? দেখো, প্রকৃতির নিয়মে যদি বলি, নদীতে কিন্তু জোয়ারও আসে, ভাটাও আসে। গুরুদেবের কথায় যদি বলি, তোমার হলো শুরু, আমার হলো সারা, শুধু যাওয়া আর আসা। এগুলো কিন্তু কাব্যে যেমন আছে, প্রকৃতির নিয়মে তেমন আছে। সূর্যোদয় যেমন হয়, অস্তও যায়, রাতও যেমন হয়, দিনও হয়। বসন্তের দিনে আমরা যে দোল খেলি, দোল খেলার পরে শুধু তো আবির না, নানা রকম রং দেওয়া হয়। সেই রঙও আমরা মুছে ফেলি। কি করে মুছে ফেলি? সাবান মেখে। সংশোধনী বলে একটা কথা আছে। এখন তো কারাগারকেও বলা হয় সংশোধনী। কোথাও তো লেখা নেই যে আওয়ামী লীগ আবার কোনোদিন ফিরে আসতে পারবে না। কিন্তু আজকে আলোচনাটা কেন হচ্ছে? আওয়ামী লীগ যখন বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছিল, সকলে মিলে দেশ গড়ার কাজে অগ্রণী ভূমিকা নিয়েছিল, সেই আওয়ামী লীগকেই তো উৎখাত হতে হলো।
এটা বাংলাদেশের মাটিতে হয়েছে, এটা তো চরম বাস্তবতা। তুমি বাস্তবতাকে তো কখনো অস্বীকার করতে পারবে না। যদি কোনোদিন ইতিহাস অবশ্যই বলে ধ্বংস যেমন আছে সৃষ্টিও তেমন আছে। চরম বাস্তবতায় কি একটা মানুষ চলে যেতে বাধ্য হয়েছিল, সেই মানুষটা ব্যাক টু দ্য প্যাভিলিয়ন 2025-25 ডিসেম্বর। আই হ্যাভ এ প্ল্যান। দেশের মানুষ তাকে সাদরে গ্রহণ করলো, দেশের মানুষ তাকে একটা সার্বভৌম রাষ্ট্র গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে তাদের অতীত ইতিহাসে বাংলাদেশের মানুষ জানে, বাংলাদেশের মানুষ ক্ষমা করেছে না তাদেরকে আদর করে কাছে টেনে নিয়েছে, না তাদেরকে দেশভারের দায়িত্ব দিয়েছে। সেটা কিভাবে দিয়েছে? একদম গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে দিয়েছে। তার সৃষ্টি যেমন আছে তার শেষও আছে, জন্ম যেমন আছে মৃত্যু আছে, রাজনৈতিক উত্থান যেমন আছে পতনও আছে। এগুলো ইতিহাসের অঙ্গ, ইতিহাসের এগুলো বিভিন্ন ধাপ পাঠ আমরা পড়েছি আমাদের জীবনে। তো এগুলো তো অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু বর্তমান বাস্তবিকতায় শোনো, নিন্দুকেরা কি করে? নিন্দুকেরা তো কলেজে পড়ায় না, নিন্দুকেরা তো রান্নাঘরে রান্না করে না। নিন্দুকের কাজ হচ্ছে সমালোচনা করা। সমালোচনা অবশ্যই জারি থাকবে, সেই সমালোচনা যেন একটা সৃষ্টিশীল হয়, গণতন্ত্রের পক্ষে হয়। কাউকে থামিয়ে দেওয়া, দমিয়ে দেওয়া, তাকে পিছন থেকে ছুরি মারা, টেনে আনা, এটা নয়। ধরুন পরমাশিস, আরেকটা বিষয় যে দলের অভ্যন্তরে যেমন একাধিক সমস্যা রয়েছে, দুর্নীতি যেমন দলের দল আওয়ামী লীগের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত রয়েছে, তেমনি কিন্তু আরেকটা কথা আমাদের বলতেই হয় যে পরোক্ষ শক্তি ডিপ স্টেটের ভূমিকার কথা। একটা অংশের মতে একটা অংশ মনে করেন রাজনৈতিক দলগুলির প্রভাব কমিয়ে একটা নিয়ন্ত্রিত কর্পোরেট ধাঁচে শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা যেতে পারে। পরিকল্পনার অংশ হিসেবে আওয়ামী লীগের ভেতরেই বিকল্প দল বা বিকল্প নেতৃত্ব তৈরির ধারণা চলছে, এগিয়ে চলেছে। এই যে দুটো সম্পূর্ণ ভিন্ন ধাঁচের, একদিকে কর্পোরেট ধাঁচের তার সঙ্গে দুর্নীতি বা অন্যান্য তুমি পারফর্ম করো তুমি থাকতে পারবে, তুমি মানুষের জন্য কাজ করো তুমি থাকতে পারবে, তুমি দুর্নীতি করেছো তোমার বিরুদ্ধে অভিযোগ রয়েছে তোমাকে সরিয়ে যেতে হবে। এই বিষয়টা কি আওয়ামী লীগের তথাকথিত এখন যারা সুবিধাবাদী নেতারা রয়েছেন তারা মেনে নেবেন? কারণ তারা তো এতদিন এই সুবিধাটাই নিয়ে এসছেন। আবারও বলছি, দীর্ঘ দিনের আওয়ামী লীগের ইতিহাস বলছে, এই শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের ইতিহাস বলছে কোটি কোটি হাজার কোটি টাকার দুর্নীতি করে পালিয়ে রয়েছেন বহু বহু নেতা, যারা আওয়ামী লীগের পতনের জন্য, আওয়ামী লীগের এই দুরবস্থার জন্য দায়ী। তারা কি নিজের হাত থেকে টাকা রোজগারের এই সহজ পন্থাটা ছেড়ে দেবেন? কি মনে হয়? দেখো, তোমাকে আমি একটা কথা বলি, আমরা এখন আগাম জানতে পারি যে বৃষ্টি কখন আসবে, ঝড় কখন আসবে, জানতে পারি তো। এটা আমরা প্রযুক্তিকে কাজে লাগিয়ে, আজকে ধরো আমি 22 বছর আগে গণমাধ্যমে চাকরি করা শুরু করেছি, তখন খাতায় হাজিরা দিতে হতো, এখন বুড়ো আঙ্গুল মেশিনে টিপতে হয়। তা চরম বাস্তবতায় আধুনিকতা আজকে 2026-এর 17 এপ্রিল দাঁড়িয়ে আমরা যদি কর্পোরেট কালচার প্রযুক্তিকে অস্বীকার করি তাহলে তো আমরা পিছিয়ে যাব। একটা সময় ছাপ্পা ভোট হতো, ব্যালটে ছাপ্পা ভোট হতো, এখন ইভিএম এ ভোট হবে। আমাদের পশ্চিমবঙ্গে যদি তুমি দেখো, তৃণমূল কংগ্রেস যে রাজনৈতিক দল, তারা যে সরকার পরিচালনা করেছে, সেই সরকারের মন্ত্রী তার বান্ধবীর বাড়িতে টাকা পাওয়া গেছে, সত্য না মিথ্যে, আইনানুগ ব্যবস্থায় আইনের জালে তিনি জর্জরিত, জেল খেটেছেন, দল কি তাকে টিকিট দিয়েছে ভোটে দাঁড়ানো? চরম বাস্তবতাটা তোমাকে মানতেই হবে। সেটা সব ক্ষেত্রে তোমাকে চরম বাস্তবতাটা মানতে হবে, সময়ের সঙ্গে তাল মিলিয়ে। আওয়ামী লীগ বলতেন বাংলাদেশের মানুষের কাছে, মানুষের মনের কথা, কাগজের কথা, সে দেশের গণমাধ্যমের কথা। ভারত সরকার নাকি আওয়ামী লীগ সরকারের পাশে থেকেছে। চরম বাস্তবতায় আমরা এখন কি দেখছি? ভারত সরকার বাংলাদেশ সরকারের পাশে থাকছে। অন্তর্বর্তী সরকারের সময় আমরা কি দেখেছি? তারা বলছে আমরা বাংলাদেশে একটা সার্বভৌম রাষ্ট্র, তারা একটা সরকারে আসুক, গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে এগিয়ে যাওয়া, কোনো বাধা সৃষ্টি থাকবে না। তো বর্তমান বাস্তবতায় পরিস্থিতির পরিপ্রেক্ষিতে মাঠ পর্যায়ের কর্মীরা যদি নতুন কিছু ভাবনা চিন্তা করে যে তুমি ভুল আমি ঠিক, তুমি যদি ভুল না হও, তুমি যদি ঠিক হও, তুমি দেশে থাকতে পারছো না, তোমার নেতারা থাকতে পারছে না, আমরা মাঠ পর্যায়ের লোকেরা রয়েছি, তাহলে বর্তমান বাস্তবতায় আমরা যদি নতুন কিছু ভাবি, একটা গাছ মরে গেলে আরেকটা কি চারা গাছ জন্ম দেয় না? আজকে তোমার বাবা যেটা রেখে গেছেন বা আমার বাবা যেটা রেখে গেছেন, আমরা কি সেটাকেই আঁকড়ে ধরে শুধু থাকবো? আমরাও তো নতুন কিছু গড়ার চেষ্টা করবো। শেখ মুজিবুর রহমান তো মুজিবুর সাহেব তো একদিন চলে গেছেন পৃথিবী থেকে, যে কোনো কারণেই হোক চলে গেছেন। আওয়ামী লীগ দলটা কি
বসে গেছে। উত্থান পতন, কিন্তু এটাও তো আপনাকে মানতে হবে, আপনি তো এটাও বাংলাদেশের রাজনীতি এখনো ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি। আওয়ামী লীগ এতগুলো বছর 1971 থেকে আজ 2026 এতগুলো বছর কিন্তু বঙ্গবন্ধুকে সামনে রেখে রাজনীতি করেছে। যা একসময় বঙ্গবন্ধু যে উনি দেশের জন্য, দেশের মানুষের জন্য প্রাণ দিয়েছিলেন, সেইটাকে সামনে রেখেছে। আবার বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করতে করতে বহু মানুষকে হাসিনা বাহিনী মেরেছে, খুন করেছে, জলে ফেলেছে। বঙ্গবন্ধু খারাপ হয়েছেন, শেখ মুজিবুর রহমান খারাপ হয়েছেন। একই রকম ভাবে তারেক রহমান, তাকে কেন্দ্র করেই কিন্তু, তার নামকে সামনে রেখেই কিন্তু, তার মুখকে সামনে রেখেই কিন্তু বিএনপি লড়াই করেছে। বেগম খালেদা জিয়ার কে সামনে রেখে বিএনপি লড়াই করেছে। আজকে শেখ হাসিনার বিকল্প কি আওয়ামী লীগের মধ্যে কেউ আছেন? কেউ হতে পারেন, কারণ অধিকাংশ দুর্নীতি পরায়ণ। চুরি, জালিয়াতি, পালিয়ে যাওয়া, খুন, রাহাজানি, কিচ্ছু বাকি নেই যে দলটার মধ্যে। সব দেখো, বাংলা শব্দে, বাংলা অভিধানে একটা শব্দ আছে পছন্দ করা। কোথাও কি লেখা আছে যে তুমি মাধ্যমিক পাশ করার পর তোমাকে বিজ্ঞানে স্নাতক হতে হবে, তুমি লিটারেচারে স্নাতক হতে পারো না, তুমি কমার্সে তুমি স্নাতক হতে পারো না? কোথাও তো লেখা নেই যে বাংলাদেশের মানুষের অধিকারের দাবিতে তারা শুধু শেখ মুজিবুর রহমানের আওয়ামী লীগেরই দল করতে হবে, এটা তো কোথাও বাংলাদেশের লেখা নেই। না বিএনপি করতে হবে, কোথাও লেখা নেই। মানুষ যাকে পছন্দ করবে, মানুষ যেটাকে বেছে নেবে, সেটা শিক্ষায় হোক, সংস্কৃতিতে হোক, রাজনীতিতে হোক, খাদ্যাভ্যাসে হোক, এই চরম বাস্তবতা তোমাকে মানতে হবে। যে হাত দিয়ে একসময় কলম চালানো হয়েছে, সে হাত দিয়ে ইতিহাস বলে অনেক রাষ্ট্রনেতারা খুন করেছে, অনেক রাজনীতিকরা খুন করেছে, জেল হাজত হয়েছে, সাজা হয়েছে, আবার কেউ জামিনেও মুক্ত হয়েছে। অনেক বিদেশিদের মধ্যে রাজনীতিতে থেকে তারা আবার রাজনীতির মঞ্চে মানুষের সমর্থন নিয়ে আবার রাজনীতির ময়দানে এসেছে। সেটা বাংলাদেশ কেন, সেটা ভারতেও হয়, পশ্চিমবঙ্গেও হয়। আমি শেষ কথা, আমার বিকল্প আর হতে পারে না, এই ভাবনাটা ভুল। কিন্তু বর্তমান বাস্তবতায় এই ভাবনা এই মুহূর্তে স্বপ্ন, চলচ্চিত্র নির্মাণ বা ইতিহাস লেখার জন্য ঠিক আছে, চরম বাস্তবতায় এখন হ্যাঁ অনেকে অনেক কিছু ভাববে, সংশোধনী করবে, ঘর গোছাবে, অনুশীলন করবে, অনুধাবন করবে, এগুলো চলবে। আর সেগুলো নিয়ে নিন্দুকেরা, আমরা সমালোচনা একটা পজিটিভ থিঙ্কিং এ হবে। যাই হোক, বাংলাদেশে যা কিছু হবে বাংলাদেশের মানুষের স্বার্থের কথা ভেবে, বাংলাদেশের মানুষের অধিকারের কথা ভেবে, বাংলাদেশের মানুষের এগিয়ে যাওয়ার কথা ভেবে, বাংলাদেশের সরকারটার এগিয়ে যাওয়ার কথা ভেবে আমরা যদি সমালোচনা করি, আলোচনা করি, তাহলেই দুটো দেশের সঙ্গে দুটো দেশের সম্পর্কের সেতু অনেক উজ্জীবিত হবে আগামীর পথে। একদমই পরমাশিস, আমরাও বারবার বলে থাকি ভারত বাংলাদেশ সম্পর্কের কথা। আওয়ামী লীগের ভবিষ্যৎ, আওয়ামী লীগ কোন পথে এগোবে, আওয়ামী লীগের অস্তিত্ব আদৌ থাকবে কিনা, দলকে কারা নেতৃত্ব দেবেন, শেখ হাসিনা না অন্য কেউ? কারণ তার ছেলে ইতিমধ্যেই বলে দিয়েছেন তিনি সরাসরি রাজনীতিতে আসবেন না। হাসিনার বোন পুতুলের বিরুদ্ধে গুচ্ছ গুচ্ছ অভিযোগ, মানে হাসিনার থেকেও বড় অভিযোগ, স্বজন পোষণ, দুর্নীতি, জালিয়াতি, খুন, রাহাজানি, গুপ্ত হত্যা, কিচ্ছু বাকি নেই। সেখান থেকে দাঁড়িয়ে আবার কি এই দলটা ফিরে আসবে? বাংলাদেশের মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাবে? মানুষ কি গ্রহণ করবে? আমার একদম পরিষ্কার কথা, আমি যতটুকু উপলব্ধি করতে পেরেছি, আমার একদম পরিষ্কার কথা, আমি যতটুকু উপলব্ধি করতে পেরেছি, মানে পরীক্ষা শেষ হওয়ার পর আমার ওই সাবজেক্টটা কেন খারাপ হলো, এটা যখন আমি অনুধাবন করব, তখন আমি হয়তো ভাববো যে ওই সময় আমি শুধু টিভি সিরিয়াল দেখেছিলাম বলে স্যার পড়াতে এসেছিলেন, ওই সিরিয়ালের দিকে মন ছিল। তো সেই জায়গা থেকে অঙ্কে আমি ফেল করলাম। মানে সেই ঘটনার প্রেক্ষিতটাকে যদি আমি অনুধাবন করি, আবার নতুন করে পড়তে গেলে, নতুন করে পাশ করতে গেলে ব্যাপারটা বিষ বাও জলে। সেই শিক্ষক আমাকে আবার পড়াবে কিনা, সে বা আমি সেই কনসেন্ট্রেট করতে পারবো কিনা। তো আওয়ামী লীগের এই মুহূর্তে খানের গল্পটা যদি বলো, এই মুহূর্তে বর্তমান বাস্তবিকতা অনেকটাই ভাই বিষবাও জলে। একদমই পরমাশিস, আমরাও দেখবো এই বিষবাও জল থেকে ওরা আদৌ কাটিয়ে উঠতে পারে কিনা, বা আরো 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 গভীরে চলে যায় কিনা। আমরা কোনো দলের সমর্থক নই, আমরা মানুষের সমর্থক। আমরা বাংলাদেশের মানুষের পাশে, আমরা ভারতের মানুষের পাশে, আমরা এপার বাংলা ওপার বাংলা মানুষের সম্পর্কের পাশে। আমরা আমাদের মতন করে যেটা সত্যি, যেটা ঠিক, যেটা মানুষের স্বার্থে, সেই আওয়াজ তুলি, সেই আওয়াজই তুলব। আওয়ামী লীগ দুর্নীতি করেছে, আওয়ামী লীগ কে মানুষ ছুড়ে ফেলে দিয়েছেন, বাংলাদেশের মানুষের কাছে তারা গ্রহণযোগ্যতা হারিয়েছেন, পালিয়ে রয়েছেন দলের নেতারা, তাদের শাস্তি তারা পাচ্ছেন। ভবিষ্যৎ কি হবে আমরা কেউ জানি না, আমরা নজর রাখবো। আর আপনারা বলবেন আজকের আমাদের আলোচনা
আপনাদের কতটা সহমত আপনার আলোচনার সঙ্গে, না আপনাদের অন্য কোনো মত রয়েছে আপনারা জানান, এবং আরো জানান আপনাদের অভিমত। আওয়ামী লীগ, বিএনপি, বাংলাদেশের মানুষ, ভারত বাংলা মানুষ সে সম্পর্কের বিষয়ে আপনাদের অভিমত লিখুন কমেন্ট বক্সে। আর সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের পাশে দাঁড়ান। আজকে এ পর্যন্তই, নমস্কার। নমস্কার।